বৃন্দাবনের এক শান্ত সন্ধ্যা। যমুনার জলে তখন সোনালি আলো নাচছে, বাতাসে ভাসছে বেণুর সুর। সেই সুর শুনে গোপীদের কাজ থেমে যায়, গাছের পাতা পর্যন্ত স্থির হয়ে শোনে, কারণ সেই বেণু বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ। কিন্তু আজ কৃষ্ণের মন অস্থির। বেণুতে সুর আছে, কিন্তু প্রাণ নেই, কারণ আজ বৃন্দাবনে নেই শ্রীমতী রাধারানী। রাধা আজ অভিমান করে দূরে বসে আছেন। কৃষ্ণ বুঝলেন, ভক্তির গভীরতা বোঝাতে হলে নিজেকেই এগিয়ে যেতে হবে। তিনি ধীরে ধীরে রাধার কাছে এলেন, বললেন না কিছু, শুধু বেণু নামিয়ে রাখলেন। রাধা বললেন, তুমি তো সবার, আমার জন্য আলাদা করে কিছু কেন? কৃষ্ণ মৃদু হাসলেন, বললেন, রাধে, আমি সবার ভগবান হতে পারি, কিন্তু তোমার কাছে আমি শুধু একজন ভক্ত। তোমার প্রেম না থাকলে আমি পূর্ণ নই। এই কথা শুনে রাধার চোখ ভরে এলো। তিনি বুঝলেন, ভক্তি মানে দাবি নয়, ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা। রাধা তখন বললেন, তুমি যদি ভগবান হও, তবে আমি তোমার প্রেম। সেই মুহূর্তে বেণু আবার বেজে উঠল। এইবার সেই সুরে শুধু সঙ্গীত নয়, ছিল প্রেম, ছিল ভক্তি, ছিল চিরন্তন মিলন। রাধা কৃষ্ণ আমাদের শেখান, ভক্তি শুধু প্রার্থনা নয়, ভক্তি হলো হৃদয় দিয়ে ভালোবাসা। যেখানে অহংকার নেই, সেখানে ভগবান নিজেই এসে বসবাস করেন। যারা যারা আমাকে ভালোবাসে, আমার লীলা প্রতিদিন শুনতে চায়, আমি তোমাকেও বলছি, এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখেন, যাতে আমার এই দুর্লভ কথা তোমরা শুনতে পাও।